আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি চলে আসছি রান্না করতে। আজকে রান্না করব আমি মিষ্টি কুমড়ো ভাজি আর ঢেঁড়স ভাজি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে এখানে 1 চিমটি জিরা, 1 চিমটি কালি জিরা, কয়েকটা কাঁচামরিচ, পেঁয়াজ কুচি ভালোভাবে ভেজে দিয়েছি। এখন আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর একটু হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে এখন নেড়ে ছেড়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। মিষ্টি কুমড়া কালি জিরে আর আস্ত জিরে তেল দিয়ে ভাজি করতে অনেক ভালো লাগে। এভাবে ভাজি করে খেয়ে দেখবেন। আস্ত জিরে আর কালি জিরে দিয়ে আমি ভাজি এভাবেই বেশিরভাগ করে, আমার বাচ্চারা পছন্দ করে, সেজন্য ভাজিগুলো আমি কিছুক্ষণ পর পর এসে নেড়ে দিয়েছি। আমার ভাজি প্রায় হয়ে আসছে। এখন আমার ভাজিগুলা আমি একটু দেখে নিব লবণ হয়েছে কি না। লবণ হয়েছে, আমার ভাজি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিয়েছি, ভাজি বসিয়ে দিচ্ছি। ভাজি প্রথমে একটু জিরা দিয়ে দিয়েছি 1 চিমটি, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিব কিছুক্ষণ। তারপর আমি করে রাখা ঢেঁড়সগুলো এখন দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি এখানে স্বাদমতো লবণ দিয়ে দিব আর কিছুটা হলুদ দিয়ে দিব, দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপর আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে রাখবো। আবার এসে আমি একটু নাড়া দিয়ে দিচ্ছি, ভালোভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণের। আজকে শুধু আমার ঢেঁড়স ভাজি আর মিষ্টি কুমড়া ভাজি, সাথে ডাল বসিয়ে দিয়েছি। আমার রান্না আজকে এতটুকুই হবে। বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে যাব, সেজন্য আমি একটু তাড়াতাড়ি রান্না করতেছি। আমার ঢেঁড়স ভাজি হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলেছি। আল্লাহ হাফেজ।